রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান, যে ব্যক্তি সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি সে যে একবার হাঁটে আবার পড়ে যায়, আবার হাঁটে আবার পড়ে যায়। জাহান্নামের আগুন চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে নেয়। ওই বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একবার দৌড়ায়, আবার পড়ে যায়, আবার দৌড়ায়, আবার পড়ে যায়। এভাবে কোনো মতে বান্দা জাহান্নামের আগুন থেকে বেঁচে একটু সামনের দিকে চলে যায়। সামনের দিকে যাওয়ার পর আবার ইলতাফাতা ইলাইহা, ওই আগুনের দিকে ফিরে তাকায়, দেখে আগুন থেকে আমি অনেকটা সামনে চলে এসেছি। আর তখন পেছন দিকে ফিরে আগুনকে ডেকে বলে, হে আগুন, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই আল্লাহ বড় বরকতময়, যে আল্লাহ তোমার থেকে আমাকে নাজাত দিয়েছে। লাকাদ আতানি আল্লাহ মা লাম ইউতি আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, এই ব্যক্তি আগুনকে ডেকে বলে, হে আগুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন যা শুরু থেকে শেষ পর্যন্ত, আউয়াল থেকে আখের পর্যন্ত, আদম থেকে শেষ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই। প্রশংসা শুরু হয়ে গেছে, এখনও জান্নাতে যায় নাই, শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে মানে বাঁচছে, এখানেই এত প্রশংসা করতেছে যে আউয়াল থেকে আখের পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে এত নিয়ামত দেয় নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচার পরেই এত বড় প্রশংসা করতেছে। ফাতুরফাউ লাহু শাজারাতুন ফায়ানজুরু ইলাইহা, ওই বান্দা সামনে একটা গাছ দেখতে পায়, যেই গাছটা রসালো এবং ছায়াদার। প্রচণ্ড গরমের ভিতরে অনেক রোদ, এই সময় মাঠে যারা ফসলাদি ফলান, ধান খেতে কাজ করেন, আশেপাশে কোনো গাছ নাই, হঠাৎ যদি একটা তাল গাছ কিংবা বট গাছ দেখতে পায়, ওই গরমের মধ্যে সে চায় যে আমি এই তাল গাছ কিংবা বট গাছের নিচে এই ছায়ার মধ্যে একটু বসি। তো এভাবেই ওই সর্বশেষ জান্নাতি ব্যক্তি যখন একটা রসালো গাছ, একটা ছায়াদার গাছ দেখতে পেল, তখন আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ রব্বি আদিনি মিন হাযিহি শাজারা ফাস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ ওই গাছের কাছে আমি যেতে চাই, ওই গাছের ছায়ায় আমি একটু বসতে চাই, আর ওই গাছের রস আমি পান করতে চাই। আল্লাহ তখন ওই সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, লাআল্লি ইন আদনাইতুকা মিনহা সালতানি গায়রাহা, ও বান্দা আমি যদি তোমাকে এই গাছের কাছে নিয়ে যাই তাহলে মনে হয় আরও কিছু তুমি চাইবা আমার কাছে। বান্দা বলে, লা ইয়া রব্বি, আমি আর কিচ্ছু চাইবো না, একবার আপনি ওই গাছের কাছে আমাকে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ওই প্রথম গাছের কাছে নিয়ে যায়। যাওয়ার পর বান্দা ওই গাছের ছায়ার মধ্যে বসে আর ওই গাছের রস পান করে। একটু পরে ফাতুরফাউ লাহু শাজারাতুন ওয়া হিয়া আহসানু মিনহা, এই প্রথম গাছের চেয়েও আরও বড় একটা গাছ, আরও রসালো, আরও সুন্দর একটা গাছ সামনে দেখতে পায়। এই গাছটা যখন দেখতে পায় তখন আবার ডাক দিয়ে বলে, আল্লাহ ইয়া রব্বি আদিনি মিন হাযিহি শাজারা ফাস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ ওই গাছের কাছে আমাকে নিয়ে যাও, আমি ওই গাছের ছায়ায় একটু বসতে চাই। বান্দাকে আল্লাহ ডেকে বলে, বান্দা একটু আগেই তো বললা যে আর কিচ্ছু তুমি চাইবা না, আবার কেন চাইতেছো? বান্দা কাকুতে মিনতি করে আল্লাহ পাক ওই দ্বিতীয় গাছের কাছে নিয়ে যায়। বান্দা ওই দ্বিতীয় গাছের ছায়ায় বসে। এরপরে ফাতুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাতি ওয়া হিয়া আহসানু মিনহা, এই বান্দা জান্নাতের গেটের কাছে আরও ভালো একটা গাছ দেখতে পায়, আরও সুন্দর একটা গাছ দেখতে পায়। দেখার পরে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ওই তৃতীয় গাছের কাছে আমি যেতে চাই, আর কিচ্ছু আপনার কাছে চাইব না। বারবার বান্দা আল্লাহর কাছে চাইতেই আসে। জান্নাতের গেটের কাছে যেই গাছটা, ওই গাছের কাছে যেই যাইতে চাইলো, আল্লাহ পাক সেখানেও নিয়ে গেলেন। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায়। বান্দা আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ এটা কিসের আওয়াজ? আল্লাহ জবাব দেন, এটা জান্নাতীদের আওয়াজ। বলেন না সুবহানাল্লাহ। তো এটা জান্নাতীদের আওয়াজ। আল্লাহ আমি একটু গিয়ে দেখতে চাই, ওই মানুষগুলোকে আমি দেখতে চাই। বারবার চাইতেছে, প্রথম গাছের কাছে যাইতে চাইলো, তো আল্লাহ পাক নিয়ে গেলেন দ্বিতীয় গাছ, তৃতীয় গাছ। এবার জান্নাতের ভিতরে ঢুকতে চাইতেছে, বারবার চাইতেছে। সন্তান যদি বাবার কাছে বারবার চায়, একবার 10 টাকা দিল, আবার 10 টাকা দিল, আবার 10 টাকা দিল, বারবার চাইতে বিরক্ত হয়ে দেখবেন বাবা অনেক সময় 1000 টাকার নোট সন্তানকে ধরায় দেয়। তো বান্দা বারবার আল্লাহর কাছে চাইতেছে, খুশি হইতেছে না। তখন আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে,
সর্বশেষ জান্নাতিকে ব্যক্তিকে বলতেছে, বান্দা আমি যদি বারবার যে তুমি আমার কাছে চাইতেছো, তুমি তো খুশি হইতেছো না, আমি যদি তোমাকে 10 দুনিয়ার মতো বিশাল একটা জান্নাত দেই তাহলে কি খুশি হইবা? এটা শুনে সে আত্মহারা হয়ে বলতেছে, আতাস্তাহজিবি ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনিও কি ঠাট্টা করেন? আত্মহারা হয়ে বলতেছে, আল্লাহ তো মানুষের সঙ্গে ঠাট্টা করেন না। সত্যি সত্যি হ্যাঁ, 10 দুনিয়ার মতো বিশাল একটা জান্নাত ওই সর্বশেষ জান্নাতে ওই সর্বশেষ ব্যক্তিকেও আল্লাহ পাক দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত বড় নিয়ামত, শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচার পরেই এত বড় প্রশংসা করতেছিলেন। দুনিয়ার সব কষ্ট, দুনিয়ার কষ্ট তো দূরের কথা, জাহান্নামের সেই কঠিন যন্ত্রণায় ভুলে যাইতেছে। তো দুনিয়ার হাজারো কষ্ট সব কিছু ভুলে যাব জান্নাতের আবহাওয়া যখন আমাদের গায়ে লাগবে। সেই জন্য ওই দিকে তাকায়া যদি আমরা ওই ফিকিরটা করি যে যদি জান্নাতের আবহাওয়া লাগে আমাদের গায়ে, হ্যাঁ জান্নাত যদি পাই, দুনিয়ার হাজারো কষ্ট ভুলে যাব। কষ্ট হলেও গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, অনেক কষ্ট হলেও না খেয়ে থেকে হলেও হারাম সম্পদ থেকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ যদি বেঁচে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কষ্ট দুঃখ সব আল্লাহ তাআলা ভুলাইয়া দিবেন, জান্নাতের আবহাওয়া হ্যাঁ আমাদের কবর পর্যন্ত এনে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত বিষয়গুলো বুঝে আমাদের আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু পরে বলুন।